নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অতিরিক্ত গরমের কারণে বিবেকদের স্কুলটা এখন মর্নিংয়ে করে দিয়েছে। সকাল ৬:৩০টায় ওদের বাস আসে, তো এখন বাজে সকাল ৬টা মতন। আর বিবেককে রেডি করে তারপরে আমি আর কি নিয়ে চলে এসেছি রাস্তার কাছে। এখানটাতেই ওদের বাসটা আসবে, তো সেই জন্য আমি আর বিবেক দাঁড়িয়েছিলাম। আর এই তো ওদের বাসও চলে এসছে। বাবুকে বাসে তুলে দিয়ে এই সোজাই চলে যাব, একটুখানি মর্নিং ওয়াক করে আসব। কেননা এখন তো আর সেভাবে সকালবেলায় বেরোনো হবে না। এই সকালবেলাটাতে স্কুলের যেহেতু চাপ রয়েছে, সেই জন্যে সকালবেলাতেই আর কি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই হাঁটাটা আর কি হবে। তার আগে আর যেতে পারবো না মাঠে। যাই হোক, এখন চলে এসেছি বাড়িতে আর এখন বাজছে সকাল 7:30। তো আমি আর মিঠুদি আমরা দুজনেই গিয়েছিলাম। মিঠুদিও আমার কাছে রয়েছে, আপনারা তো জানেনই। তো মিঠুদি, আমি আর সাথে যে আমার ফ্রেন্ডরা প্রত্যেক দিন যাই, সবাই মিলেই আর কি হেঁটে তারপরে এই যে বাড়ি এসেছি। আমার যে ফ্রেন্ডরা রয়েছে ওদের বাচ্চাগুলো আর আমাদের বিবেক সবাই ওই একই স্কুলে পড়ে, সেই জন্য প্রত্যেকের স্কুল ওই সকালবেলাতেই হয়ে গেছে। সবারই ওই একটাই সময় হয়েছে আর কি হাঁটতে যাওয়ার। তো ওই জন্যে আমরা সবাই মিলে ঠিক করেছি যে 6:30টার দিকেই আর কি যাব। যাই হোক, কাজের দিদিও কয়েকদিন ধরে আসছে না, আপনারা তো জানেন ওর মেয়ের আর কি বিয়ে দিচ্ছে, তো সেই জন্যে না দিদি কয়েকদিন ছুটি নিয়েছে। আর এত বেশি কাজের চাপ হয়ে গেছে, এই ফার্নিচারগুলো মোছার একদমই আর সময় পাচ্ছিলাম না। তো ওই জন্য ভেবেছি আজকে সকালবেলাতেই সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেব। কেননা এই ফার্নিচারগুলো দুদিন যদি না মোছা হয় এমন সাদা দাগ হয়ে যায়, কি বলবো আপনাদের, ধুলো জমে একদম চারদিক সাদা সাদা হয়ে থাকে। সবাই এখনো ঘুমিয়ে রয়েছে। বিবেকের বাবাও রয়েছে বাড়িতে, আমার মাও এসেছে। আর সাথে মিঠুদি রয়েছে, আমি, বাবু, আমাদের বাড়িতে এখন অনেক গেস্ট। তো ওইজন্য ভাবলাম ওরা যখন ঘুমিয়ে রয়েছে এই ফাঁকেতে আমি এই কাজগুলো সেরে ফেলি। উঠে পড়লে না আর হবে না। তো সেইজন্য এগুলো মুছে নিয়ে তারপরে আর কি বাকি যে কাজকর্ম রয়েছে সেগুলো আর কি গুছিয়ে নেব। সত্যি কথা বলতে কি জানেন তো, এইগুলো আমি প্রত্যেকদিন মুছি, পরিষ্কার করি। সেজন্য আমার একটা নেশা হয়ে গেছে বলতে পারেন। এই কাজগুলো আমি করতে না পারলে না মন একদম ভালো থাকে না। তো সেই জন্যে আমি যখনই দেখি যে ২-১ দিন এগুলো পরিষ্কার করতে পারিনি, তখন আমার মনের ভিতরে একটা খুঁতখুঁতানি ভাব থাকে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল আমি এগুলো একদম পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজ করব। প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে আমি প্রত্যেকদিন এই কলিংটা দিয়ে মুছি, শুকনো কাপড় দিয়ে। তো যাই হোক, সোফাগুলোও একটুখানি এই যে দাগ দাগ হয়ে গেছিলো, সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করে, তো আর বিবেক তো প্রচুর নোংরা করে আপনারা জানেন। তো সেই জন্য ভালো করে ভাবলাম একটুখানি সোফাটা ঝেড়ে দিই। আর এই যে দেখুন কি পরিমাণে নোংরা ভেতরটাতে ফেলেছে। এই যা যা খেতে থাকে সেগুলো এই যে তলে মানে আর কি ঢুকে পড়ে, সেগুলো তো আর রোজ ঝাড়া হয় না। তো সেই জন্য এরকম নোংরা হয়। আবার যখনই ২-৩ দিন পর ঝেড়ে দিই তখন আবার বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঘর বাড়ি পরিষ্কার করে নিলে না একটা আলাদাই শান্তি আসে মনের ভেতরে। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মুছে একদম সাজিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে যাবো আর কি ঘর ঝাড়ু মেরে তারপরে আর কি চা করতে। একেকজন করে উঠছে, মানে ঘুম থেকে আর কি। তো ওরা উঠে ব্রাশ ট্রাশ করবে, তারপরে আর কি চাটা বসাবো। মিঠু দিয়ে বসে রয়েছে পাশে, আমি গল্প করছি আর তার সাথে সাথে কাজগুলোও করে নিচ্ছি। ওইদিকে প্রত্যেকটা জিনিস মুছে একদম পরিষ্কার করে ফেলেছি। আর সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তারপরে এই যে এলাম চা করতে। আজকে সকালবেলাতে আমি বানাচ্ছি হচ্ছে দুধ চা। আপনারা তো জানেন সকালবেলায় দুধ চা খুব একটা বানানো হয় না। আমার মা এসেছে, মাও খুব একটা মানে লাল চা খেতে পছন্দ করে না। আর তার সাথে সাথে মিঠু দিও একদমই লাল চা খেতে পছন্দ করে না। তো ওই জন্য ভাবলাম একবারে সবার জন্যই দুধ চা করে দিই। ওই আলাদা আলাদা করে করার থেকে একবারে করেই ফেলি। ১-২ দিন খেলে কিছু হবে না। তবে অ্যাসিডিটিটা হয় বলে আমি ভয়ে খাই না, নাহলে কিন্তু দুধ চা খেতে ভীষণ ভালো লাগে আমারও।
আর এই তো চা হয়ে গেছে আমার রেডি। সকাল সকাল সবার জন্য বানিয়ে ফেলেছি দুধ চা। বিবেকের বাবা উঠে পড়েছে, ওইদিকে মিঠুদিও উঠে পড়েছে আগেই আমার সাথে। আর আমার মা এসেছে। মাই সকালবেলাতেই এসেছে আর কি, কেননা মা এসেছিল আর কি ডাক্তার দেখাতে। তো সেখান থেকেই মা আমার এখানে ঢুকেছে। মায়ের ডাক্তার বলতে ওই সুগার প্রেশার এটাই আর কি দেখাতে এসেছিল। চা খাওয়ার পরে বেশ কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি। ঘরটর ঝাড়ু মেরে বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে আর কি রান্না করতে হবে, সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্না। মিঠুদি বলল, আমি বসে আছি, সবজিপাতি যেগুলো আছে সমস্ত আমাকে বের করে দে, আমি কেটে কেটে দিচ্ছি, তাহলে তোর অনেকটা হেল্প হবে। তো ওইদিকে মিঠুদি সবজিপাতি সমস্ত কাটতে কাটতে আমি এইদিকে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর আজকে বানিয়েছি চিড়ের পোহা, তার সাথে করেছি ডিম সিদ্ধ। সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এলাম আর কি রান্নাঘরটা গুছিয়ে নেব। আর এই যে দেখুন, এক পাহাড় বাসন জমা হয়েছে, এগুলো সমস্ত মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আর কি দুপুরে রান্নাও বসিয়ে দেব। এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজছে 11টার মতন। সবাই বাড়িতে রয়েছে, সবাই মিলে গল্প করতে করতে না কখন যে বেলা গড়িয়ে গেছে বোঝাই গেল না। সকালবেলায় মনে হলো এই যে চা খেলাম, আর এই করতে করতে বেলা অনেকটাই মানে বেড়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়ে এটা পরিষ্কার করে রান্নাটা আর কি বসিয়ে দেব। আজকে রান্না করব বেগুন দিয়ে আর কি মাছের তেল করব, আর তার সাথে হচ্ছে করব ওই সমস্ত সবজি দিয়ে শুক্তো। তো অনেক দিন শুক্তোটা খাওয়া হয়নি, আর বিবেকের বাবা বললো আজকে শুক্তো বানাও। তো সেই জন্য ভেবেছি আজকে শুক্তোই রান্না করব। প্রথমে ভাবলাম মাছের তেলটা করে নিই, তারপরে বাকি রান্নাগুলো করব। তো এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ভালো করে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর কি নুন, হলুদ, তারপরে মাছের তেলটাও ওই যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যেই আর কি বেগুনটাও দিয়ে দেবো। মিঠুতেই সমস্তটা গুছিয়ে দিয়েছে, আর ওই জন্য না রান্না করতে খুব বেশি সময় হয়নি। কেউ যদি দেখবেন একটু কাটা বাটাটা করে দেয়, তাহলে রান্না করতে খুব একটা কষ্ট হয় না, আর তাড়াতাড়ি হয়েও যায়। মাছের তেলটা ওইদিকে নামিয়ে রেখেছি, আর এরপরে একে একে শুক্তোর জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো সমস্ত ভেজে নিচ্ছি। বেগুনটাও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাঁচা কলা, তারপরে যে গাজর কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সমস্তটা একবারে ভেজে তুললে দেখা যাবে ভালো করে ভাজাও হবে না, আর একটা একটা করে ভাজতে গেলে না অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য দুটো দুটো করে একসাথে মিলিয়ে আর কি ভাজা করে নিচ্ছি। আজ শুক্তোর মধ্যে দিয়েছি বরবটি, সজনে ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো আর রাঙা আলু। সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তুলে রেখেছি। আর এরপরে যে বড়িগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলোর কাঁচা গন্ধ চলে গেলে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন। আর এদিকে মশলার ভেতরে দিয়েছিলাম সাদা সর্ষে, আর তার সাথে ছিল হচ্ছে নারকেল আর লঙ্কা। সমস্তটা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর ওটাই আর কি দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। মৌমিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রাখি আমারও এইরকম একটা বাসন রাখা বাস্কেট আছে, ভালো এটা, রান্নাটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ, ঠিক বলেছেন একদম, বাসন রাখার ঝুড়িটা বেশ ভালো, তবে আর একটু যদি বড় হতো আমার আরো ভালো হতো। আসলে আমি রান্না করতে গেলে এত বেশি বাসন জমা করে ফেলি, আমার ছোট বাস্কেটে না ভীষণ অসুবিধে হয়। আপনারা আরো অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। আমি এই যে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এরপরে স্নান করব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া দেরি আছে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।